হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম ব্যাক টু দ্য এফএক্স ক্রিপ্টো ল্যাব চ্যানেল উইকলি অ্যানালিসিস সিরিজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা মার্কেটের কারেন্ট স্ট্রাকচার, কি লেভেল আর সম্ভবত নেক্সট মুভ নিয়ে বিস্তারিত আলোচনা করব, যেটা আপনাদের ট্রেডিং ডিসিশন নিতে হেল্প করবে। ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, যদি আপনারা আগের উইকলি অ্যানালিসিস ভিডিওটা না দেখে থাকেন তাহলে ভিডিওটি শেষ করে অবশ্যই পূর্বের ভিডিওটি দেখে নিন, কারণ সেখান থেকে আপনারা ট্রেডিং নলেজ গেইন করবেন। সো দেরি না করে চলুন আমরা সরাসরি চার্টে চলে যাই। সো আমরা বিটিসিতে আসি। বিটিসি চার্ট দেখার আগে, অ্যানালিসিস করার আগে আমরা প্রিভিয়াস ভিডিওতে কি বলছিলাম আমরা একটু দেখে নিই। এখানে আমরা বলছিলাম, এই যে প্রিভিয়াস ভিডিওতে আমরা বলছিলাম যে এই যে 7 দিন আগেও যে আমরা বলছিলাম মূলত এখান থেকে আমরা নিচের দিকে শর্ট করব। সো আমরা বলছিলাম যে এখানের আশেপাশে কোথা থেকে শর্ট করব, মার্কেট ওখানে না গিয়ে এখান থেকেই মূলত ফল করছে এই পর্যন্ত। সো নেক্সট কি হইতে পারে এটা নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করি। সো আমরা ওয়ান ডে টাইম ফ্রেম একটু আসি, এখানে উইকলিতেও যেতে পারি আমরা। সো আমরা উইকলিতে এখানে কিন্তু একটা হিউজ লিকুইডিটি আছে। সো আমরা এখান থেকে একটা লাইন ড্র করলাম। ডেলিতে গেলেও আমরা পাবো, এখানে কি পাবো এখানে একটু দেখে নিই এই সাইডে একটু কি আছে। সো এখানে একটা লিকুইডিটি আছে, এখানেও একটা লিকুইডিটি আছে, এর পিছনে সুইপ আছে। সো আমরা এখানে ধরবো মার্কেট মূলত এই আশেপাশে কোথাও এখানে টাচ করলে এখান থেকে বুলিশ হওয়ার সম্ভাবনা আছে। সো দেখা যাক কি হয়। সো আমরা একটু 4 আওয়ারে যাই। 4 আওয়ারে আমাদের চিন্তা ভাবনা থাকবে যে মার্কেট যদি এখান থেকে যাওয়ার পর যে নিচে আবার সম্ভাবনা আছে, মার্কেট আসার সম্ভাবনা আছে এখান থেকে। এরকম কি হয়েছে। সো গোল্ডে আমরা কি বলছিলাম আমরা একটু দেখে নেই। প্রিভিয়াস ভিডিওতে আমরা গোল্ডে কি বলছিলাম, এখানে লাইন দিছিলাম। মার্কেট মূলত আমি বলছিলাম যে এই জোনের এখান থেকে যদি এখানে আসে, এখান থেকে যদি বুলিশ মুভমেন্ট আসে আমরা উপরে চলে যাবো, আর এখান থেকে না আসলে ডিরেক্ট মার্কেট ফল করবে। এই যে নিচে ফল করবে। সো আমরা বলছিলাম, কারণ এখানে বলছিলাম কি মার্কেট যেভাবে নামতেছিল, মার্কেট এখান থেকে উঠতে গেলে এই মুভটা, যেটা বুলিশ মুভটা আসছে, এই মুভটা আসতে লাগতো। বাট সরিলি এই মুভটা না আসার কারণে মার্কেট ডাবল ফল করছে। আমাদের এখানে লাইনগুলো দেওয়া আছে। সো আমরা লাইনগুলো একটু দেখি, চেক করি যে কোন পর্যন্ত ছিল। সো অনেকগুলো লাইন ড্র করছি আমরা এখানে। কেন ড্র করছি একটু দেখাই। সো আমরা বলছিলাম এখানে সবগুলোতে লিকুইডিটি পেন্ডিং ছিল, মার্ক করা ছিল। সো 4 আওয়ারে যাই আমরা একটু। 4 আওয়ারে যাই আমরা। এই লাইনটা মার্ক করার একটা মাত্র কারণ, এখানে একটা লিকুইডিটি ছিল, সেকেন্ড লিকুইডিটি ছিল আমাদের এখানে। এই লিকুইডিটিটা মাস্ট বিট নেওয়ার জন্য মার্কেট মূলত আসছে কেন আসছে আমরা জুম না করলে এখানে বুঝতে পারবো না। এখানে কিন্তু লিকুইডিটি সুইপ ছিল না, এখানে একটু ফাঁকার আগে মার্কেট মূলত এখান থেকে চলে গেছে। সো এটা নেওয়ার জন্যই মার্কেট মূলত আসছে। এখন কি হইতে পারে নেক্সট মুভ, আমরা এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। এখন মার্কেট যেহেতু এখানে আসছে, এখানে একটু বুলিশ হবে, কারণ এখানে যেহেতু আমাদের এটা একটা বলা চলে, এটা একটা বস, ঠিক আছে। সো মার্কেট নেক্সট মুভ এখান থেকে একটু বুলিশ হবে, দেন এই লিকুইডিটা নিয়ে দেন আবার মার্কেট নিচে আসতে পারে। নিচে বলতে নিচের এই লিকুইডিটি নেওয়ার পর মার্কেট দেন আবার বুলিশ হইতে পারে। সো আমরা নেক্সট মুভ এরকম দেখতে পারি, এরকম কিছু একটা হইতে পারে। সো আমরা এটা একটু অফ করে দিই ইন্ডিকেটরটা। সো এরকম কিছু একটা হইতে পারে, বা মার্কেট যদি নিচে ডিরেক্ট ওপেন হয় এখান থেকে, তাহলে দেন এইভাবে চলে যেতে পারে। এটা বেস মার্কেট কোথায় কিভাবে ওপেন হবে এটার অনেক কিছু বিষয় আছে, এটার উপর ডিপেন্ড করবে যে এশিয়া সেশন কিভাবে ওপেন হবে। সো নেক্সটে আমরা কি পেয়ার দেখবো, নেক্সটে দেখবো আমরা ইউরো ইউএসডি। সো ইউরো ইউএসডিতে আমরা একটু কন্টিনিউ করি। ইউরো ইউএসডি থেকে আমরা কি বলছিলাম। সো ইউরো ইউএসডিতে আমরা বলছিলাম প্যারালাল চ্যালেঞ্জ করে, বলছিলাম এইভাবে যাবে, দেন এখান থেকে প্যারালাল চ্যানেল থেকে নিচে ডাউন মুভে এখানে আসবে। সো মুভ ঠিকই বলছিলাম, কিন্তু সেকেন্ড কথা হলো মুভ প্যারালাল ফলো না করে মার্কেট আগেই ওখান থেকে এখানে না, আমাদের টার্গেট ছিল এখান থেকে আমরা শর্ট করব, সেখানে না আসে ডিরেক্ট নিচেই চলে আসছে।
সো দেখা যাক এবার কি হয়। এখানে এখন আমরা এখানে একটু দেখি। আচ্ছা, মার্কেট মূলত এখানে আসছে, এখানকার লিকুইডিটিটা নিচ্ছে। সেখানে কি হইতে পারে আমরা বলি, এখানে এই যে এই জায়গাটা এখানে টাচ করতে পারে, এখানে অনেক হিউজ পরিমাণে একটা লিকুইডিটি আছে। মার্কেট এখানে লিকুইডিটি নেওয়ার পর দেন এখান থেকে উপরে কন্টিনিউ করতে পারে। এখানে আমরা মার্কেট স্ট্রাকচারটা একটু করি। এখানে হচ্ছে আমাদের একটা আই বস আইডেন্টিফাই করে দিই। সেকেন্ড কথা হইল, এখানেও অনেক পরিমাণে লিকুইডিটি পেন্ডিং আছে। সো আমাদের এখানে অনেক বুঝে শুনে কাজ করতে হবে। লিকুইডিটি পেন্ডিং আছে, এখানে যদি সুইপ হয়ে যাইতো আগে, তাহলে দেন আমরা এই জিনিসটা পজিটিভলি নিতে পারতাম। কিন্তু সুইপ না হওয়ার কারণে এখানে মার্কেট এখানে ম্যাগনেটের মতন টানতেছে। সো এখানে দুই ধরনের হইতে পারে। কি হইতে পারে, মার্কেট এখানে টাচ করে লিকুইডিটি ক্রিয়েট করে দেন আস্তে 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 এইভাবে উপরে উঠতে পারে, দেন আবার ফল করতে পারে, এরকম কিছু একটা হইতে পারে। সো আমাদের ওভারঅল যদি মার্কেট এখানে টাচ করে আমরা এখান থেকে লং করবো, আর যদি এভাবে না হয় দেন এই লিকুইডিটিটা ওয়েট করার পর আমরা এখানে 5 মিনিটে দুইটা গ্রিন ক্যান্ডেল যদি এখানে আমরা পাই, দেন আমরা এখান থেকে লং করব। ঠিক আছে, এটা হলো আমাদের সেট আপের জন্য থাকবে। এখন নেক্সট হচ্ছে জিবিপি ইউএসডি। জিবিপি ইউএসডিতে আমরা কি বলছিলাম একটু দেখে নিই। জিবিপি ইউএসডিতে বলছিলাম এরকম কন্টিনিউ করে আমরা এখান থেকে সেল করব। সো মার্কেট কি এখানেও সেম, মানে আমাদের জায়গা পর্যন্ত না যাওয়ার আগে মার্কেট মূলত সেলিং কন্ডিশনে আসছে। সো এটা একটা অনেক দুঃখজনক বিষয়। সো এখান থেকে আমরা ইন ফিউচারে শর্ট করতে পারবো, বা এখান থেকে আমরা টার্গেট রাখতে পারি। সো এখন কি হইতে পারে আমরা চাই, এটা কিন্তু ডেইলি ক্যান্ডেলের একটা লো। সো এই লোটাকে নেওয়ার পর দেন মার্কেট উপরে কন্টিনিউ হইতে পারে। সো আমরা এখানে এই টাইপের চিন্তাভাবনা দেখতে পারি। এখানে দেখা গেছে এই লোটাকে ব্রেক করে এখান থেকে দেন এইভাবে ইউরো ইউএসডি যেভাবে কন্টিনিউ করবে, এটা ওইভাবে কন্টিনিউ করবে। ঠিক আছে, সো এটা এরকম আমার পয়েন্ট অফ ভিউ এরকম থাকবে। সো জিবিপি ইউএসডিতে, ইউএসডি জেপিওয়াই আমরা কি বলছিলাম, ইউএসডি জেপিওয়াই আমরা একটু দেখে নিই। ইউএসডি জেপিওয়াই কি বলছিলাম, এখানে ইউএসডি জেপিওয়াই বলছিলাম যে এখানে মার্কেট নিচে দেন উপরে লিকুইডিটি লাইনের আশেপাশে থেকে আমরা মূলত শর্ট করব। সো ওই লাইনের আশেপাশে তো আসছে, কিন্তু এখান থেকে তো শর্ট, দাঁড়ান একটু আমরা চেক করে নিই। আমরা বলছিলাম এখান থেকে এই লাইনটা টাচ করলে এখান থেকে আমরা শর্ট করব। শর্ট তো করছি, কিন্তু মেন কথা হলো টার্গেট তো বেশি দূর করতে পারিনি, জাস্ট এই পর্যন্ত। আমরা ভাবছিলাম পুরা লোটা নিবে, সো লোটা না নিয়ে এখান থেকে মূলত মার্কেট চলে গেছে কিছু। সো আমরা আর একটু দেখি যে না নেক্সট মুভ কি হইতে পারে, আমরা একটু দেখে নেই বলতে, যে দেখা গেছে মার্কেট এটার হাইটাকে ব্রেক করার পর দেন মার্কেট নিচে নামতে পারে। কেমন নামতে পারে আমি বলি, যে এখানে সম্পূর্ণ লিকুইডিটি পেন্ডিং রাখে, এটা জাস্ট এই যে এটার হাইটা ব্রেক করার পর দেন এখান থেকে আমরা একটা সুন্দর করে শর্টের এন্ট্রি নিতে পারি। এটাকে আমরা করি সবাইকে বাহির করার পর দেন আমরা এখান থেকে একটা মুভ আসতে পারে, এখান থেকে আমরা একটা শর্টের জন্য এন্ট্রি নিতে পারি। আর এইটাকে যদি বের করে দেয়, মেন কথা হলো এটাকে যদি একবারে বের করে দেয়, তাহলে দেন একবার আমরা কন্টিনিউ ফল ডাউন করবো একবারে নিচে পর্যন্ত। সো আমরা থাকবো যে উপরের এই লিকুইডিটিটা সবাইকে বের করার পর দেন আমরা যাতে নিয়ে আমাদের টার্গেট থাকবে। আমি আজকের হচ্ছে অ্যানালিসিসগুলো গ্রুপে আপডেট করে দিব। আর আপনাদের কোনো কোশ্চেন থাকলে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, বা টেলিগ্রামে গ্রুপে জয়েন হতে পারেন।
সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। যদি এই উইকলি অ্যানালিসিস ভিডিওটা আপনাদের কাজে লাগে তাহলে একটি লাইক দিয়ে সাপোর্ট করবেন। অ্যান্ড আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারবেন, দেখার চেষ্টা করব। আর নিয়মিত মার্কেট আপডেট আর ট্রেডিং অ্যানালিসিস পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।